আজ আমরা ইতিহাসের এক রহস্যময় এবং বিতর্কিত কাহিনীর গভীরে যাব। রানী পদ্মাবতী ও আলাউদ্দিন খিলজির গল্প। একটি প্রেম, লালসা নাকি বীরত্বের কাহিনী? চলুন আসল রহস্য উন্মোচন করি। আমাদের গল্প শুরু হয় 1300 শতাব্দীর মেওয়াড় রাজ্যে, যেখানে রাজপুত রাজা রতন সিং শাসন করতেন। তার রানী পদ্মাবতী ছিলেন অপরিসীম সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও সাহসের প্রতীক। কিংবদন্তি অনুসারে তিনি শুধুমাত্র একজন রানী নন, বরং রাজপুত গর্ব ও সম্মানের প্রতীকও ছিলেন। এবারে গল্পে প্রবেশ করেন দিল্লি সুলতানেতের ক্ষমতাধর ও নির্দয় শাসক আলাউদ্দিন খিলজি। সামরিক শক্তি ও অপ্রতিরোধ্য উচ্চাকাঙ্ক্ষার জন্য পরিচিত খিলজি ইতিমধ্যে উত্তর ভারতের বিশাল অংশ দখল করেছিলেন। যিনি পদ্মাবতীর সৌন্দর্যের গল্প শুনলেন, তখন তার কৌতূহল মোহে পরিণত হল। কিংবদন্তি অনুসারে খিলজি রতন সিংহকে বার্তা পাঠিয়ে পদ্মাবতীকে দেখার জন্য দাবি জানান। রাজা এই দাবি প্রত্যাখ্যান করলে খিলজি মেওয়ারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, রানীকে নিজের করে নেওয়ার সংকল্প করে। খিলজির বিশাল বাহিনী দুর্গম চিত্তগড় দুর্গ অবরোধ করে। মাসের পর মাস রাজপুত যোদ্ধারা অসীম বীরত্বে রাজ্যের রক্ষার চেষ্টা চালান, কিন্তু খাদ্য ও সরবরাহ ফুরিয়ে গেলে রতন সিং ও তার যোদ্ধারা শেষ লড়াইয়ের জন্য প্রস্তুত হন। এদিকে রানী পদ্মাবতী আসন্ন পরাজয়ের কথা বুঝতে পেরে সেটি হৃদয় বিদায়ক সিদ্ধান্ত নেন। কিংবদন্তি অনুসারে তিনি অন্যান্য রাজপুত নারীদের সঙ্গে জহর বা আত্মহতি প্রদান করেন, তাতে তারা শত্রুর হাতে বন্দী না হন। এই আত্মত্যাগ রাজপুত সম্মান ও প্রতিরোধের প্রতীকে পরিণত হয়। অবশেষে খিলজি চিত্তরগড় দখল করেন, কিন্তু তার বিজয় অর্থহীন ছিল। তিনি যাকে পাওয়ার জন্য যুদ্ধ করেছিলেন, সেই রানী আর বেঁচে ছিলেন না। তার কাঙ্ক্ষিত রাজ্য পরিণত হয়েছিল ছাইয়ে। রানী পদ্মাবতীর আত্মত্যাগের গল্প সর্বত্র ছড়িয়ে পড়ে এবং তিনি চিরদিনের জন্য সাহস ও সম্মানের প্রতীকে পরিণত হন। এখন মজার বিষয় হলো, পদ্মাবতী ও খিলজির ইতিহাসে কতটা সত্য। পদ্মাবতীর প্রথম উল্লেখ পাওয়া যায় 1600 শতাব্দীর কবি মালিক মোহাম্মদ জয়সির রচনা পদ্মাবত কাব্যে, যা ঘটনাগুলোর 200 বছর পর লেখা। অনেক ঐতিহাসিক মনে করেন পদ্মাবতী হয়তো একজন কাল্পনিক চরিত্র, আবার কেউ বিশ্বাস করেন তিনি সত্যিই ছিলেন এবং তার গল্প কালের পরিক্রমায় রোমান্টিক ও বীরত্বপূর্ণ রূপ ধারণ করেছে। খিলজির চিত্তরগড় আক্রমণের ঐতিহাসিক প্রমাণ রয়েছে, কিন্তু পদ্মাবতীর প্রতি তার মোহের সত্যতা বিতর্কিত। সত্য হোক বা কল্পনা, রানী পদ্মাবতী ও আলাউদ্দিন খিলজির কাহিনী আজও আমাদের মুগ্ধ করে। প্রেম, যুদ্ধ, সম্মান ও আত্মত্যাগের এই গল্প যুগ যুগ ধরেই বই, নাটক এবং চলচ্চিত্রে পুনরায় উপস্থাপন হয়েছে। আপনার মতামত কি? আপনার মতে রানী পদ্মাবতী কি সত্যিই ছিলেন, নাকি রাজপুত বীরত্বের প্রতীক মাত্র?